ওড়িশা পুলিশ দাবি করছে যে শুটিংয়ের কোনো অনুমতি ছিল না, নিরিবিলি জায়গায় শুটিং হয়েছিল। দুপুরে সমুদ্রে নাচের দৃশ্যে শুটিং হচ্ছিল। শুটিং চলাকালীন চোরাবালিতে আটকে পড়ে ডুবে যান রাহুল। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, প্রাথমিক তদন্তে পুলিশ কি জানাচ্ছে, ঠিক কি ঘটেছিল? দেখো একেবারে, এবং আমি বর্তমানে রয়েছি তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেখানেই কিছুক্ষণ পরে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ নিয়ে আসা হবে এবং তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দেহ আজকে রাখা থাকবে এবং কালকে এখানে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পারছি স্থানীয় সূত্র মারফত এবং পুলিশ সূত্র মারফত কি জানা যাচ্ছে সেটা হচ্ছে, স্থানীয় সূত্র মারফত জানতে পারছি যে দীঘা থেকে কিছুটা দূরে তালসারি, যেটা হচ্ছে উড়িষ্যা মধ্যে পড়ে, এবং সেই তালসারিতে শুটিং চলছিল একটা সিরিয়ালের, এবং 2-3 দিন ধরে শুটিংটি চলছিল এবং আজকেও সকাল থেকে শুটিং চলছিল। এবং সেখানে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন, অন্যান্যরা ছিলেন, এবং তার পরবর্তীকালে আজকে দুপুর নাগাদ যে জায়গায় শুটিং চলছিল, অর্থাৎ যেমনটা উড়িষ্যা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, শুটিং চলাকালীন কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। শুটিংটি যখন চলছিল সেটা হচ্ছে যে জায়গায়, অর্থাৎ এটা হচ্ছে তালসারি মেরিন পুলিশ স্টেশনের অধীনে এই জায়গা, কিন্তু যে জায়গায় পর্যটকরা থাকেন সেই জায়গা থেকে অনেকটা দূরে নিরিবিলি জায়গায় সেই জায়গায় শুটিং চলছিল। এবং এর পরবর্তীকালে শুটিংয়ের জন্যই পুলিশের দাবি যে সমুদ্রের মধ্যে তারা নেমেছিলেন, রাহুল বন্দ্যোপাধ্যায় এছাড়া অন্যান্য সহ অভিনেতারা তারা ছিলেন এবং শুটিংয়ের যে টিমটা তারা ছিল। এবং যখন সমুদ্রের মধ্যে একটা নাচের দৃশ্যে শুটিং হচ্ছিল তখনই কিন্তু সেই সময় জোয়ার ছিল এবং চোরা বালি ছিল, এবং সেখানে রাহুল এবং তার সঙ্গে থাকা আরও এক অভিনেত্রী, সহ অভিনেত্রী দুজনে পড়ে যায় এবং ও সহ অভিনেত্রীর সঙ্গে সঙ্গে উঠতে পারলেও রাহুল কিন্তু চোরাবালির মধ্যে একেবারে তলিয়ে যায়, জলে তলিয়ে যায়, এবং সেখান থেকেই তার যারা সহ অভিনেতারা ছিল এবং যারা এই যে শুটিংয়ের টিম ছিল তারা সেখান থেকে রাহুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী যে হাসপাতাল সেটা হচ্ছে দীঘা মহকুমা হাসপাতাল। সেই দীঘা মহকুমা হাসপাতালে দিন বিকেলবেলা নিয়ে আসার পরবর্তীকালে সেখান থেকে দীঘা থানা পুলিশের কাছে খবর যায়, এবং যখন দীঘা হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসকরা জানান যে ইতিমধ্যে কিন্তু রাহুলের যখন নিয়ে আসা হয় তখন মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হলো সেটা ময়নাতদন্ত হবে, ময়নাতদন্তের পরে পরিষ্কার হবে গোটা বিষয়টা। তবে জলের মধ্যে তলিয়ে গিয়েই রাহুলের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু উঠে এসছে। এবং ইতিমধ্যে উড়িষ্যা পুলিশ যেমনটা দাবি করছে যে এই যে শুটিংটি চলছিল সেই শুটিংটি চলার জন্য তাদের কাছ থেকে, অর্থাৎ উড়িষ্যা পুলিশের কাছ থেকে কোনো রকমভাবে কোনো অনুমতি নেওয়া হয়নি। তারা জানতোই না। তারা জানতে পারেন কিভাবে? তারা জানতে পারেন দীঘা থানা থেকে তাদের কাছে গোটা বিষয়টা জানানো হয়, এবং তারা যখন জানতে পারেন দীঘা থানার কাছ থেকে, সেটা জানার পরবর্তীকালে তারা প্রাথমিকভাবে খতিয়ে দেখে, এবং সেই খতিয়ে দেখার পরবর্তীকালে কিন্তু তারা জানতে পারেন স্থানীয়দের সঙ্গে কথা বলে যে শুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং ইতিমধ্যে তোমায় বলবো সেটা হচ্ছে দীঘা মহকুমা হাসপাতাল থেকে অভিনেতা রাহুলের দেহ বার করা হয়েছে এবং বের করে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, এবং দীঘা থানায় একটা আনন্যাচারাল ডেথের মামলা রুজু করা হচ্ছে, এবং মামলা রুজু করে গোটা বিষয়টা খতিয়ে দেখার কাজ শুরু হচ্ছে, তদন্ত শুরু হবে। এবং ইতিমধ্যে কিন্তু উড়িষ্যা পুলিশ তারাও কিন্তু গোটা বিষয়ে খোঁজখবর নিয়ে যে বিষয়টা জানাচ্ছে যে ও শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটেছে উড়িষ্যা পুলিশের দাবি, এবং উড়িষ্যা পুলিশের যে জায়গায় ঘটনাটি ঘটে সেটা বালেশ্বরের মধ্যে পড়ে। বালেশ্বরের এসপি জানিয়েছেন যে তাদের কাছ থেকে শুটিংয়ের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে অভিনেতার এইরকমভাবে মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই একটা শোকের ছায়া নেমে এসছে, কারণ রাহুল বন্দ্যোপাধ্যায় একেবারে সিনেমা থেকে শুরু করে, সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন কুইজ কন্টেস্ট, সেখানে একেবারে জনপ্রিয় অভিনেতা। তার পাশাপাশি তিনি লিখতেন, তিনি সাহিত্য জগতেও যথেষ্ট নাম করেছিলেন, এবং একেবারে অভিনয় জগৎ। নিঃসন্দেহে তার মৃত্যুতে সাহিত্য এবং অভিনয় জগতে বড় ক্ষতি হয়ে গেল। পুলিশ তদন্ত চালাচ্ছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।